হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমত, ইউরিক অ্যাসিড কেন হয়, ইউরিক অ্যাসিড হলে কী করণীয় এবং কিভাবে বুঝবেন। ইউরিক অ্যাসিড যদি কারো হয় তাহলে প্রথম যে সিমটমটি আপনার সামনে দেখা দেবে সেটি হলো গিঁটে গিঁটে ব্যথা, প্রচণ্ড পরিমাণে হাত পা ফুলে যেতে পারে, অসহ্য যন্ত্রণা হতে পারে। তাছাড়া যদি ব্লাড পরীক্ষা করা হয় তাহলে ইউরিক অ্যাসিড বোঝা যায়। পায়ের তলাগুলো ফুলে যেতে পারে, বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে। তা ইউরিক অ্যাসিড কোন কোন খাবার থেকে হতে পারে সেটা আগে জেনে নিই। প্রথমত, টমেটো, ঢ্যাঁড়স, পুঁই শাক, ডাল জাতীয় জিনিস, কচু ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার থেকে ইউরিক অ্যাসিড হতে পারে। তা ইউরিক অ্যাসিড কীভাবে আমাদের শরীরে আসে? প্রথমত, ইউরিক অ্যাসিড আমাদের শরীরে আসে সেটি হলো আমরা প্রতিদিন যে প্রোটিন গ্রহণ করি সেই প্রোটিন ভেঙে ইউরিক অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড এই দুটি তৈরি হয়। সেই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে হাড়ের মধ্যে জমাটবদ্ধ হয়ে থাকে। তার ফলে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দিতে পারে, যেরকম গিঁটে ব্যথা, পা ফুলে যেতে পারে। তা ইউরিক অ্যাসিড থেকে মুক্তির উপায় কী? সবার আগে বলবো ইউরিক অ্যাসিড থেকে মুক্তির উপায়। তো ইউরিক অ্যাসিড যদি কারো মানুষের হয় সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড কমাতে গেলে আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোলে করতে হবে। আপনি খাওয়া দাওয়া যেরকম করেন সবই করবেন, যে খাবারগুলো বললাম সেগুলো একটু অ্যাভয়েড করবেন, তাহলেই হবে। অত্যাধিক হাই প্রোটিন যারা নিয়মিত খায়, আপনাকে তো আগেই বললাম, সেক্ষেত্রে প্রোটিন ভেঙে ইউরিক অ্যাসিড আমাদের হয়ে যায়। যাই হোক, যদি কারো ইউরিক অ্যাসিড অত্যাধিক হাই হয়, বাড়া হয়, ঠিক আছে। আচ্ছা, সবার আগে ইউরিক অ্যাসিড নর্মাল কত জানতে হবে। ইউরিক অ্যাসিড ব্লাড পরীক্ষা করলে দেখা যায় 5-6-এর মধ্যে নর্মাল রেঞ্জ। কারো যদি 7-8 হয়ে যায় কি 10 হয়ে যায় সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বাড়া তো আপনি বুঝতেই পারছেন। ইউরিক অ্যাসিড বাড়লে ক্রিয়েটিন লেভেল বাড়তে পারে, কিডনির সমস্যা হতে পারে। হবেই বলছি না, তার কারণ ইউরিক অ্যাসিড হলেই যে ক্রিয়েটিনিন বেড়ে যাবে এটাই আমরা সাধারণত দেখে থাকি, ঠিক আছে। সেটা একটু নজর দিতে হবে। আর যদি কিছু মেডিসিন খেতে চান আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই মেডিসিন খাবেন। বাজারে বিভিন্ন রকমের ইউরিক অ্যাসিডের ওষুধ পাওয়া যায়। কম্পোজিশানটা আমি বলে দিচ্ছি, সেই কম্পোজিশানটা মিলিয়ে নেবেন। একটু ভালো ব্র্যান্ডের ওষুধ হলে অবশ্যই ভালো হয়, যেরকম সান, লুপিন, ঠিক আছে, ম্যাগলয়েডস, এসব কোম্পানিগুলো হলে খুব ভালো হয়। কম্পোজিশান হচ্ছে ফেবোক্সোস্ট্যাট 40, ফেবোক্সোস্ট্যাট 80, ঠিক আছে। দুটো পাওয়ারের হয়, 40 হয়, 80 হয়। আচ্ছা, ইউরিক অ্যাসিড যদি কারো বাড়া হয় তাহলে ফেবোক্সোস্ট্যাট 40 একটা করে টানা 1 মাস খেতে পারেন, তারপর আস্তে আস্তে ওটা 80 করতে পারে। আর আপনাদের অবশ্যই বলবো ইউরিক অ্যাসিড ওষুধ খেলে তার সাথে অবশ্যই একটা করে গ্যাসের ওষুধ খাবেন, কারণ ইউরিক অ্যাসিড ওষুধ খেলে অনেক সময় অত্যাধিক গ্যাস অম্বল দেখা দেয়, আমরা সাধারণত পেয়ে থাকি। তাই ইউরিক অ্যাসিড কারো যদি বাড়া হয়, এই সিমটমগুলো যদি ম্যাচ করে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা যদি ব্লাড পরীক্ষা করে দেখেন, মানে মূল সিদ্ধান্তে আসেন যে ইউরিক অ্যাসিড হয়েছে, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। আমি কিছু ভালো ব্র্যান্ডের ওষুধের নাম বলছি। সান কোম্পানির আছে ফেবুটাচ 40, 80, ফেবুগুড 40, 80,
ঠিক আছে? যে কোনো একটা আপনারা কিনে টানা 1 মাস খেতে পারেন। খেয়ে দেখুন, 1 মাস খাওয়ার পর ব্লাডটা পরীক্ষা করে দেখুন কমলো কি না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।